নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা অসাধারণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, রাদার উপহার দেব বলতে পারি। আপনারা জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো, সেই দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই আমরা একটা ভিডিও আপনাদেরকে করেছি। সজল ঘোষের ইন্টারভিউ দিয়ে সেই ভিডিও আপনাদের কাছে উপস্থিত করেছি। যারা দেখেননি তারা সেই ভিডিওটা ইভিএম নিউজে সার্চ করে দেখে নেবেন। এর পাশাপাশি এই যে আজকে যেটা ভিডিওটা দেখাবো, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে দুর্গা পুজোতে মা দুর্গার যখন আবির্ভাব ঘটছে এই মুহূর্তে, তখন সেই আবির্ভাব হওয়ার পর আমাদের যে দুর্গা মণ্ডপগুলোতে মানুষের কোলাহলে আমরা সকলে আনন্দে মাতোয়ারা হয়ে যাই। সেই আনন্দের মাঝে আমরা দেখতে পাবো যে আমাদের দেশের মানুষ কিভাবে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের দ্বারা তাদেরকে ধর্ম চিহ্নিত করে বেছে বেছে মারা হয়েছিল। সেই নিরীহ মানুষগুলোকে কিভাবে তাদের প্রাণ কেড়ে নিয়েছিল, তাদের সিথির সিঁদুর কিভাবে মুছে দিয়েছিল। সজল ঘোষ বলার সময় বলছিলেন যে প্যান্ডেলের বাইরে যারা সিথির সিঁদুর মুছে নিয়েছে তাদের ঘটনা আপনারা দেখতে পাবেন, আর প্যান্ডেলের ভেতরে আপনারা দেখবেন সিথির সিঁদুরের ক্ষমতা। এই দুটো ভাগে তারা দেখাচ্ছেন এবারের অপারেশন সিন্দুর নিয়ে। এবং এই অপারেশন সিন্দুরের প্যান্ডেলের বাইরে যেভাবে সিথির সিঁদুর মুছে দেওয়া হলো, মুছে দিয়েছিল জঙ্গিরা, সেই বিভৎস ভয়ানক ঘটনা যা আমাদের প্রত্যেকটা দেশবাসীকে আলোড়িত করেছিল। দেশে বিদেশে থাকা প্রত্যেকটা ভারতীয়র মনে ক্রোধ তৈরি হয়েছিল যে এইভাবে নিরীহ পর্যটকদের কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীদের চরম শাস্তি দিতে হবে। গোটা বিশ্ব জুড়ে আওয়াজ উঠেছিল। নরেন্দ্র দামোদর দাস মোদী সেই শাস্তি দিয়েছে। অপারেশন সিন্দুর চলছে, অপারেশন সিন্দুর এখনো থেমে নেই, সেটা চলবে। জঙ্গি কার্যকলাপ যতক্ষণ না বন্ধ হবে, পাকিস্তান যতক্ষণ না জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এই অপারেশন সিন্দুর জারি থাকবে। আমরা দেখি অপারেশন সিন্দুর নিয়ে সজল ঘোষে সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের কি উপহার দিল, দেখুন। বাবু, টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে খাবে। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आस्था पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे।
দেখলেন, এটা গোটা দেশ, পশ্চিমবাংলা শুধু নয়, গোটা দেশবাসীর কাছে একটা অনন্য বার্তা দিল যে দুর্গাপুজোর আনন্দ উৎসবে আমরা যখন সকলে মাতোয়ারা থাকব, তখন যেন আমরা এটা ভুলে না যাই যে আমাদের এই দেশবাসীর একটা কিছু মানুষ, যারা আমাদের এই রাজ্যেরও মানুষ, যারা বাঙালি ছিল, তাদেরকে কালমা পড়তে বাধ্য করা হয়েছিল। কালমা যে পড়তে পেরেছিল একমাত্র একজন সিপিআইএম বলে কর্মী বলে তিনি দাবি করেন, তিনি কালমা পড়তে পারেন, তাই তিনি কালমা পড়ে বেঁচে গেছিলেন। বাকিরা কেউ কালমা পড়তে পারেনি, তাই তাদেরকে হত্যা করা হয়েছিল। ধর্ম দেখে দেখে চিহ্নিত করে হত্যা করেছিল একদল নরখাদক পিচাসের দল, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তান যাদের আশ্রয়দাতা এবং মদতদাতা। এটা যেন আমরা এই উৎসবের এই আবহে ভুলে না যাই। তাই সজল ঘোষের তার এই অনন্য প্রয়াস, সন্তোষ মিত্র স্কোয়ারের এই অনন্য প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে গোটা বাংলা, গোটা দেশ। আমরা নজর রাখবো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজোকে কেন্দ্র করে মানুষের আবেগ আর দেশাত্মবোধের এই যে মিশ্রণ ঘটবে, সেই মিশ্রণের চেহারাটা ঠিক কতটা হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা।